বন্ধুরা দেখো আমরা বড় কাপসা মা মনসা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, পৌঁছেও গেছি। তো পৌঁছে দেখছি যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল তাই মানে রাস্তাঘাট এত পরিমাণে কাদা হয়ে আছে আর পিচ্ছিল হয়ে আছে কি বলবো। তো সেদিন খুব পরিমাণে রোদ উঠেছিল কিন্তু তবুও রাস্তাঘাটে কাদা শুকায়নি। তাই আমি অবাক হয়ে যাচ্ছি যে এখনও এরকম প্রত্যন্ত গ্রাম আছে যেখানে এত কাদা, মানে যেখানে আন্ডাই ঘান্ডাই সব এখন প্রশাসন থেকে রাস্তাঘাট করে দেওয়া হচ্ছে, সমস্ত গ্রামে উন্নতি, সেখানে বড় কাপসার মতন গ্রামটা কিভাবে যে পঞ্চায়েতের নজর এড়িয়ে এইভাবে রাস্তাঘাট, আমি সেটাই অবাক হয়ে যাচ্ছিলাম। তো সেই জন্য তোমাদেরকে দেখাবো বলে আমি ভিডিওটা বেশি করে করেছি রাস্তাঘাটের, নাছাড়া কিন্তু এই ভিডিওটা করার আমার কোনো উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র প্রশাসনের নজরে আনবার জন্যই কিন্তু আমি ভিডিওটা করেছি। তো সত্যি একটা বড় কাপসার মতন একটা মানে মনসা মন্দির যেটা অনেক প্রচলিত, এই এলাকায় অনেক প্রচলিত, সেখানে রাস্তাঘাট এই রকম, এটা ভাবতেই পারা যায় না। তো চলো আমরা এখন মনসা মন্দিরের গেটের মধ্যে ঢুকছি। তো ঢুকে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তো আমরা এখানে আগেও এসেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। যারা আমার পুরনো বন্ধু আছো আশা করি তোমাদের মনে আছে, আর নতুন বন্ধু যারা আছো তারা ভিডিওটা দেখো। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বন্ধুরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, না হলে যার যতটুকু ইচ্ছে সে ততটুকুই দেখো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে। আর এখানে তোমাদের মন্দিরের কারুকার্যগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে একটা ভালো রকমের ঝাড় লাগানো আছে, ওখানে একটা ফ্যান দেওয়া আছে যাত্রীদের সুবিধার জন্যে। যদিও আশেপাশে প্রচুর গাছ ছিল বলে জায়গাটা প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের বিভু তো ভীষণ এনজয় করছিল, ঘুরে 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 বেড়াচ্ছে, একদম এত বড় জায়গা পেয়েছে। আর এখানে না মানে একজন একজন করে পুজো হয়, একজনেরা পুজো করাবে, তার পরবর্তীতে আবার একজনেরা পুজো করাবে। তো এই সমস্ত নিয়ে আর কি পুজো করানো হয়, এরকম নিয়ম আর কি এখানে। আর এই এলাকাটা অনেকটা বড়, আর কি বলো তো প্রচুর গাছ আছে, আবার নতুন করে দেখলাম অনেক গাছ লাগানো হয়েছে। তো ওখানে পুজো টুজো করিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি ছোটো কাপসা মনসা মন্দিরের উদ্দেশ্যে। তো এদিকে তো গ্রামের দিকে তো সবুজ আর সবুজ পাবে, আর ওই যে একটা বড় পুকুর দেখলাম, বিশ্বাস করো বন্ধুরা আমার তখনই মনে হয়েছিল পুকুরে গিয়ে স্নান করে আসি, এতটা পরিমাণে গরম করছিল সেদিন। তো এইসব মানে গাছপালা ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা চলে গেলাম ছোটো কাপসা মনসা মন্দির। আর ছোটো কাপসা এই রাস্তা দিয়ে আমি আগে কখনো যাইনি, এই রাস্তা দিয়ে আমি ফার্স্ট টাইম গেলাম, যেটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা সেটা দিয়ে আমি যাই, আর এটা হলো গ্রামের বাইরে বাইরে রাস্তা। তো এখন দেখো মাঠগুলোতে মানে যেহেতু বর্ষা আরম্ভ হয়নি সেরকমভাবে, তো এখন চাষও আরম্ভ হয়নি, এইসব জমিগুলো আর কিছুদিন পরে দেখবে একদম ধানে ভর্তি, মানে ধান লাগানো হয় এইসবগুলো সব। আর তখন অনেকটা দুপুরবেলা হয়ে গেছিলো, প্রায় 12টা কি 12:30 মতো। আমাদের বিভু দেখো খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখানেও একটা পুকুর দেখলাম, দেখো জলগুলো এত শান্ত, এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছিল স্নান করি, সত্যি বলছি একদম। আর তোমাদের আর একটা নতুন জিনিস আমি শেয়ার করছি, দেখো গাছের খেজুর, তোমরা অনেকে হয়তো দেখবে না, আবার অনেকে দেখেছো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো আমরা মনসা মন্দিরে পৌঁছে গেছি, আর পুজো অলরেডি আরম্ভ হয়ে গেছে। তো দুর্ভাগ্যবশত সেদিন পুজোটা আমাদের দেওয়া হয়নি, যেহেতু আরম্ভ হয়ে গেছিলো, তো আমরা পরের দিন পুজোটা দিয়েছিলাম। আর এখানে দেখো মা যাচ্ছে প্রণাম করতে। তো ছোটো কাপসা মনসা মন্দিরের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো এটা তো আমার লোকাল, মানে আমার বাপের বাড়ি একদম পাশের গ্রাম, যেহেতু এটা আমার লোকাল। তো আমি ছোট থেকে এখানে অনেকবারই এসেছি আর কি, এখনও আসি, মাঝে মধ্যে এলেই আসি আমি এখানে। আর এখন দেখো পুজো টুজো করিয়ে বাড়ি চলে এসেছি, তোমাদের সাথে আমি কথাই বলেছিলাম কিন্তু দেখলাম সাইড সাউন্ডটা বেশি আসছে বলে আমি ভয়েসটা তুলে দিয়ে আবার ভয়েস ওভার দিচ্ছি। এখন করব রান্না বান্না। তো মুড়ি টুড়ি খেয়ে নিয়ে সবাই মিলে তারপরে আবার সবাই একটু রেস্ট করছিল আর আমি করছিলাম রান্না। তখন দেখো শাড়ি চেঞ্জ করবারও টাইম পাইনি, এদিকে ডালটা তো অর্ধেক সিদ্ধ করে গেছিলাম তোমাদের দেখিয়েছি, এখন একটু ফুটিয়ে নিচ্ছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে ভাজাগুলোই সব লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর সবাই মিলে দেখো গল্প গুজব করছে, বাবা বসে আছে ওখানে, আর এই যে মেয়েরা ওই যে আছে। তো গরম ছিল তো, আর ওদের অতটা গরমে থাকা অভ্যেস নেই বলে সবার একটু কষ্টই হচ্ছিল, আমার তো কষ্ট হচ্ছিলই, কিন্তু কি বলবো, আমাকে তো রান্না করতেই হবে। আর দেখো সিঁদুর পরিয়ে সবাই মিলে আমাকেই মা শীতলা বানিয়ে দিয়েছে, একদম হাসিও পাচ্ছিল ভীষণ পরিমাণে। তো এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাবো এখন আমি।
আমি আর মা, যেহেতু আমাদের সেদিন মঙ্গলবার ছিল, তো আমি চিড়ে আম দই সমস্ত কিছু মেখে নিয়েছি আর মিষ্টিও নিয়ে নিয়েছি, আর ওদিকে মাকেও দিয়ে দিয়েছি। তো আমরা চিড়েটা খেয়ে নিই, তারপর কাজকর্ম কমপ্লিট করে নিই। আর বিকেলবেলা ওরা যেহেতু বাড়ি চলে গেছিলো, সেই মুহূর্তটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। দেখো এখন সবাই রওনা দিয়ে দিয়েছে, আমাদের যে অটোটা বলা হয়েছিল সেই অটোও চলে এসেছে। তো যেহেতু আমার বড় মেয়ের টিউশন ছিল বলে একটু বেশি তাড়াতাড়ি করছিল আর কি, না হলে আর একটু পরে বেরোলেও হতো, কিন্তু ওর যেহেতু 5টা থেকে টিউশনই ছিল তাই একটু তাড়াতাড়ি করছিল বেশি। সবাই চলে যাবে, আমার বড় চলে যাবে, থাকবো শুধু আমি একা। মানে এক কথায় বলতে পারো আমাকে ফেলে রেখে সবাই চলে গেল ওরা। না গো, সেরকম কোনো ব্যাপার নেই, আমি ইচ্ছে করে থাকলাম বাবার কাছে 2 দিন। তো এখন আমি বিভুকে ডাকছি, দেখো যে বিভু আয় আমার সাথে থাকবি, তোকে ওদের সাথে যেতে হবে না। তো ও মাকে টাটা করে দিল প্রথমে, কিন্তু তারপরে যেই দেখেছে যে মা অটোতে উঠে পড়েছে আর যাই কোথায়, বিভু তখন নিজেই দেখো অটোতে উঠবার জন্য ব্যস্ত। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যারা লাইক করোনি প্লিজ এখন অবধি লাইকটা করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে আমার দেখা হচ্ছে। তো চলো, আমার মেয়েরা গাড়ির মধ্যেও মারপিট করতে করতে যাচ্ছে। তো চলো টাটা আজকের মতো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার চ্যানেলে চোখ রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্যে। এই যে এদের অটো এবার ছেড়ে দেবে, ব্যাস টাটা।